আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আচারের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জলপাই ধুয়ে পানি ঝরিয়ে কেটে মশলা দিয়ে মাখিয়ে প্রচণ্ড রোদে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি 7-8 ঘন্টা রোদে রেখে দিব। পানিগুলো যখন এই গায়ে থেকে শুকিয়ে যাবে তখন এর বাকি প্রসেসিংগুলো হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আমার ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। যারা আচার পছন্দ করেন, আচার বানাতে ইচ্ছুক, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি কিভাবে আচারটা তৈরি করি। তো প্রথমে তো আমি ধুয়ে নিয়েছি, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর জলপাইগুলো এভাবে করে কেটে নিয়েছি। একটা জলপাইয়ের এভাবে করে এই যে আটি থেকে খুলে নিয়েছি। এভাবে করে 2 টুকরাও করেছি, কতটা 3 টুকরাও করেছি। এই যে পাশের সাইডটা দেখে বুঝতে পারবেন, এটা কিন্তু 3 টুকরা করা হয়েছে। এখান থেকে বড় বড় জলপাই ছিল, যে এগুলো 3 টুকরো করা হয়েছে। আবার কিছু কিছু জলপাই 4 টুকরাও করা হয়েছে, কিছু আবার 2 টুকরাও করা হয়েছে। করে এখানে লবণ, হলুদ আর মরিচ দিয়ে আমি হাতে মাখিয়ে রোদে দিয়েছি। আর এখানে ওই যে আমি আস্ত কিছু জলপাই তেলের মধ্যে ডুবাবো মশলা দিয়ে। এখানেও আমি তো সেম প্রসেসেই করেছি, শুধু এই যেভাবে করে গাগুলো কেটে নিয়েছি। আর এখানেও সেম মশলাটাই দিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই আচারটা আসলে এবছরই আমি প্রথম বানিয়েছি। তো এই আচারটা বানিয়ে একবার আমি খেয়েছি, বাসার সবাই অনেক পছন্দ করেছে, সেই জন্য বেশি করে কিনে আমি সংরক্ষণ করব যাতে সারা বছর খাওয়া যায়। তো এই যে আগের আচার আমি এই যে বয়ম ভরে বানিয়েছিলাম। প্রচণ্ড রোদের কারণে কতটা দেখা যাচ্ছে জানি না। এই যে খেয়ে শেষ করেছে, অল্প একটু আছে, তো শুধু তেলই দেখা যাচ্ছে। এই আচারটা শুধু এমনি না, এটা আপনারা মুড়ি মাখায় আলু ভর্তা দিয়ে মাখিয়ে খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, খিচুড়ির সঙ্গে, ডালের সঙ্গে। এই আচারগুলো অনেক টেস্টি হয়, আর এমনিতেও খাওয়া যায়। অনেক ভালো লেগেছে আমার কাছে। তো যা হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর বাইরের আবহাওয়া দেখেন, প্রচণ্ড রোদ। রোদে তাকানো যাচ্ছে না, এই পরিমাণ রোদ। আর এই যে মুরগির খাঁচা, মুরগির বাচ্চাগুলো আমি ছেড়ে দিয়েছি। ওরা ওই যে আমাদের বাসার ভিতরে গিয়েছে, ওরা দৌড়াচ্ছে, হাঁটছে, খাচ্ছে। পরে ধরবো ওদের, যখন বুয়া আসবে, বুয়া আসার আগ দিয়ে ধরে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমার মেহেদি গাছের ছোট ছোট পাতা হয়েছে, পাতাগুলা তুলতে হবে। 7-8 ঘন্টা রোদ পাওয়ার পর এই তো আমার জলপাইয়ের গা থেকে পানি শুকিয়ে গিয়েছে, কালারটা এমন হয়েছে। এখন আচার বানানোর প্রস্তুতি চলছে। আচার বানানোর জন্য এখানে কি কি নিয়েছি দেখাচ্ছি আচার বানানোর জন্য। এখানে এই যে শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি। এখানে 5 ফোড়ন গুঁড়া করে নিয়েছি। কেনা এই যে এরকম একটা প্যাকেটে, পুরো প্যাকেটটাই নিয়েছি, যেহেতু আমার ওখানে 2.5 কেজি জলপাই নিয়েছে। আস্ত গোটা কয়েকটা শুকনো মরিচ, এলাচ, তেজপাতা। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি সরিষা বাটা, নিয়েছি চিনি, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিব। আর এখানে নিয়েছি সরিষার তেল। আচার বানানোর জন্য এই যে এরকম একটা প্যান নিয়েছি। আচার বানানোর জন্য যে কোনো কড়াই বা প্যান ব্যবহার করলেই হবে। এবার সরিষার তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আচারটা বানাইতে অনেক তেলই লাগবে। এখানে আমি 1 কেজি তেল নিয়েছি। প্রথমে আগে অল্প পরিমাণ দিলাম, পরে আমি আবার দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি শুকনো মরিচ। একটু হালকা একটু ভেজে ফ্লেভারটা
ছড়ানোর জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, কিছুক্ষণ এভাবে তেলের সাথে নেড়ে ভেজে নিব। তবে বেশিক্ষণ ভাজবো না, পুড়ে যাবে মশলাটা, হালকা একটু ভেজে নেব। বাস, এবার এখানে দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে দিব। এবার এভাবে করে আমি সবগুলো জলপাই দিয়ে নেব। সবগুলো জলপাই দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে এবার নেড়ে নেব। তবে আরও তেল দিতে হবে। আচারটা মূলত তেলেরই, ডুবা তেলে করতে হবে। এভাবে করে একটু নেড়ে চিনি দিয়ে দিব আমি। চিনি দিলে পানি বের হবে, সেই জন্য চিনিটা দিয়ে নাড়তে হবে। চিনিটা যার যার স্বাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ অনেকে মিষ্টি পছন্দ করেন, অনেকে ঝাল পছন্দ করেন। আমি খুব একটা মিষ্টি মিষ্টি করব না, টক ঝাল মিষ্টি এরকম করব, সেজন্য চিনিটা খুব বেশি দেব না। তো এবার দিয়ে দিচ্ছি চিনি। আর জলপাইয়ের আছে না, কিছু জলপাই কিন্তু একটু টক কম হয়ে থাকে, মিষ্টি মিষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে দিতে হবে। আমি লবণ দিয়ে মেখে রোদে দিয়েছিলাম, ওই লবণে হবে না, আসলে লবণ আরও লাগবে। আমি দেখেছি জলপাইটা একটু টক টক, এই জন্য আরও লবণ দিতে হবে। বাস, এবার কিছুক্ষণ এভাবে করে সব সময়ের জন্য নাড়তে হবে। নেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেই, পরে আসছি আবার ক্যামেরা নিয়ে। কি মনে হচ্ছে মাংস রান্না করছি? না, আসলে মাংস না, এই যে আচার। তো চিনি দেওয়ার পরে বেশ অনেক টাইম জাল দিয়েছি। চিনি দিলে তো পানি ছাড়ে, আর তেলও দিয়ে দিয়েছি পুরাটাই। এখানে 2.5 কেজি জলপাইয়ের জন্য আমি 1 কেজি তেল দিয়ে দিয়েছি। এই আচারটাই মূলত তেলেরই। তো বেশ অনেক টাইম জাল দেওয়ার পর এখন এই যে সরিষাটা যে আমি বেটে রেখেছি, এই সরিষাটা দিয়ে দেব। সরিষাটা দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি 10 মিনিট 15 মিনিটের মতো আমি জাল করব। আচার দিয়ে কিন্তু সব সময় নাড়তে হবে। বেশ অনেক নরম হয়ে গেছে আচারগুলো। এবার দিয়ে দেব চুল টেস্ট বাড়ানোর জন্য যে মশলাটা করা হয়েছে সেটাই, কারণ এই মশলা না দিলে আচারে কোনো টেস্টই আসবে না। পাঁচফোড়ন আর শুকনো মরিচ চিলি ফ্লেক্স করে রেখেছি সেটাই দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। যারা এইভাবে আচার খাননি একবার বানাবেন, অনেক মজার হয়। আমি ফার্স্ট টাইম বানিয়ে খেয়েছি, অনেক ভালো লেগেছে। তারপর আবার এই যে অনেকগুলো জলপাই কিনে আচার করছি। আচার বানানো হয়ে গেছে, চুলার জাল বন্ধ করে দিয়েছি। এবার এটা ঠান্ডা হইতে হবে। ঠান্ডা হইলে বয়মে তুলে রাখবো। এটা রোদে দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু ডুবা তেলে বানানো। তো আজকের ভিডিওটি এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।
আর পেজে নতুন হলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।